ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের 2010 সফটওয়্যারের মাধ্যমে আমরা পার্ট বাই পার্ট টিউটোরিয়ালগুলো দিচ্ছি। তো আপনারা যারা ইতিপূর্বে দেখে নিয়েছেন সবাইকে ধন্যবাদ, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, আশা করি আপনাদের বাস্তব জীবনে কাজে লাগবে। তো আমি আমার চ্যানেলের কন্টেন্টের বিষয়গুলো নিয়ে এখানে আমি কিছু পেজ আমি এখানে ক্রিয়েট করেছি। তো এগুলো পরবর্তীতে আমরা ট্রানজেকশন এবং অ্যানিমেশন দিয়ে আমরা ভিডিও ডাউনলোড করব। ডাউনলোড করে আমরা স্লাইড শোর মাধ্যমে দেখাবো যে আমাদের প্রেজেন্টেশনটা কি ধরনের হয়েছে। ওকে, তো আজকে আমরা পার্ট 4-এ দেখব গুরুত্বপূর্ণ পার্ট। দেখুন, আমরা এখানে একটি নিউ স্লাইড নিলাম। এখানে কিছু টেবিল আছে, তো আমরা এখানে টেবিল কি কয়টি নিব, কলম বা রো কয়টি নিব। তো 5টি এবং 2টি দেয়া আছে। আমাদের ক্লিক করি, এখানে আমাদের রো চলে আসবে। এখানে আমরা বিভিন্ন লিখে আমরা এভাবে লিখতে পারবো। ওকে, তো আমি ব্যাগে চলে যাচ্ছি। তো এই পর্যায়ে এখানে দেখুন, আমরা এখানে ছবি নিয়ে আসতে পারি বা ক্লিপ আর্ট নিয়ে আসতে পারি। তো ক্লিপ আর্ট যখন আমি এখানে ক্লিক করলাম, এখানে বিভিন্ন ক্লিপ আর্ট চলে আসবে। অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন দেওয়া থাকতে হবে। তো আমি এখানে একটি ক্লিপ আর্ট আমি এখানে নিয়ে আসলাম। এবং আরও যদি আপনি ক্লিপ আর্ট এখানে নিতে চান, তো আপনার জাস্ট এভাবে ক্লিক করে করে আপনি এভাবে নিয়ে আসবেন, নিয়ে আপনারা আপনাদের মতো করে আপনারা ডিজাইন করতে পারবেন। ওকে, যদি আপনাদের দরকার হয় আপনারা এখানে লিখে দিবেন, লিখে দিয়ে আপনারা জাস্ট গোতে প্রেস করবেন, চলে আসবে। ওকে, তো এই পর্যায়ে আমরা কি করব, জাস্ট আমরা তো এখানে খেয়াল করুন আমাদের ইনসার্টে তো আমরা ক্লিপ আর্ট দেখলাম, আমরা শেপ দেখেছি, স্মার্ট আর্ট দেখেছি, ক্লিপ আর্ট দেখলাম। এগুলো দেখার কিছু নাই, এগুলো অনেক সময় লাগে না, এগুলো ডাউনলোড করা হয়ে থাকে। ডাউনলোড করে করে নিয়ে কাজ করবেন, এডিট করে আপনারা এখানে দিয়ে দিবেন। এবং এই যে চার্ট আছে, এই চার্টের মাধ্যমে কিভাবে আমরা ডিজাইনটি করব, এই চার্ট আমরা দেখব। তো যেহেতু আমরা এই পেজটি নিয়েছি, এই স্লাইডটি আমরা নিউ স্লাইড যেটা নিয়েছি, এটার ভিতরে চার্ট আছে। তো চার্টে যদি আমরা ক্লিক করি, এখানে বিভিন্ন ধরনের চার্ট আপনারা পেয়ে যাবেন। এখানে কলাম আছে, লাইন আছে, পাই আছে, এই যে পাই আছে, বিভিন্ন ধরনের আপনার চার্ট পেয়ে যাবেন। তো আমি যদি পাইতে ক্লিক করি, তো ক্লিক করার পরেই খেয়াল করুন এক্সেল শিট চলে আসবে। তো আমি বলেছিলাম যদি আপনারা পাওয়ার পয়েন্ট শিখেন, অবশ্যই আপনাদের এমএস ওয়ার্ড এক্সেল শিখতে হবে, কারণ একটি আরেকটির সাথে রিলেটেড, তাই না? তো এখানে কিছু ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এখানে কিছু সেল দেয়া আছে। তো এগুলো যদি আপনি এখানে এডিট করেন, আপনি করতে পারেন। এগুলা আপনি যেভাবে করে দিবেন সেভাবেই আপনার এখানে ভিজিবল হবে। আপনি যেভাবেই করে দিবেন সেভাবেই এখানে ভিজিবল হবে। তো ওকে, তো এখানে আমি এক্সেল শিটটা আমি ক্লোজ করলাম। ক্লোজ করার পর আমি এখানে যে পার্সেন্টেজটা দিয়েছি সেটা এখানে চলে আসছে। ওকে, তো আমি যদি রাইট বাটন ক্লিক করি, তো রাইট বাটন ক্লিক করার পরে আমি এখানে দেখতে পাচ্ছি, তো এখানে চেঞ্জ সিরিজ চার্ট আমি এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে যদি আপনি চার্ট চেঞ্জ করতে চান, তাহলে আপনি এখান থেকে চার্ট চেঞ্জ করে দিতে পারেন। ওকে, তো জাস্ট ধারণা দিলাম কিভাবে আপনি আপনার চার্টের মাধ্যমে আপনার গ্রাফটি আপনি দেখবেন। আবার যদি রাইট বাটন ক্লিক করে চেঞ্জ সিরিজ চার্ট টাইপ আপনি এখান থেকে দিতে পারেন। আপনি কি ধরনের চার্ট এখানে দিবেন, লাইন আকারে দিবেন না পাই না কলম আকারে দিবেন, সেটা এখান থেকে আপনি দিয়ে জাস্ট ওকে করবেন, আপনার চার্টটি এখানে চলে আসবে। ওকে, তো চলে আসবে। তো এই পর্যায়ে আমরা কিভাবে একটি ভিডিও ডাউনলোড করা যায়, কিভাবে অডিও ডাউনলোড করা যায় সেটি দেখব। তো এই পর্যায়ে আমরা নতুন একটি স্লাইড এখানে নিয়ে নিব। ধরুন তো এই পর্যায়ে আমরা একটি পিকচারের চার্ট এখানে দেখতে পাচ্ছি, স্লাইড দেখতে পাচ্ছি। আমরা পিকচারের স্লাইডটি যদি আমরা এখানে সিলেকশন করি, তো এখানে খেয়াল করুন আমরা এখান থেকে একটি পিকচার নিয়ে আসতে পারবো, যে কোনো পিকচার আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। ওকে, এবং আমরা যদি এখানে একটি চার্ট আমরা এখানেও দেখুন পিকচার আকারে আছে, এখান থেকে আমরা পিকচার নিয়ে আসতে পারি। তো খেয়াল করুন এখানে আমরা আমাদের পিকচারটি আমরা নিয়ে আসবো। কিভাবে পিকচার নিয়ে আসবো, জাস্ট পিকচারটি আনার জন্য আমি এই স্লাইডটি এখানে নিয়ে আসলাম। ওকে, তো আমরা ইতিপূর্বে আমাদের লোগো কিভাবে নিয়ে আসতে হবে সেটা আমরা দেখিয়েছি। এরপর যে আমরা পিকচার দেখব, তো পিকচার আমরা কোথায় রেখেছি, জাস্ট আমরা ক্লিক করব
আমাদের লোকেশনে। এখান থেকে আমরা আমাদের পিকচারটি এখানে নিয়ে আসব। তো পিকচারটি এখানে চলে এসছে। দেখুন এখানে আমরা পিকচারটি নিয়ে আসছি, কিন্তু তারা যেভাবে প্রিসেট করে দিয়েছে তাতে কিন্তু আমার পিকচারটি এখান থেকে কেটে গেছে। আমরা যদি ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে যদি আমরা রেক্ট্যাঙ্গল ঘরটিকে যদি আমরা ডিলিট করে দিয়ে যদি আমরা নতুন একটি শেপ এখানে নিয়ে আসি, খেয়াল করুন আমরা একটি শেপ এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা ফরম্যাটে চলে যাব। ফরম্যাট থেকে আমরা এখানে জাস্ট কি করব, আমরা শেপ নো কালার দিয়ে দিব। জাস্ট আমাদের আউটলাইনটি থাকবে। আউটলাইন থাকার পরে আমরা যাব ফরম্যাটে থেকেই শেপ ফিলে, এখান থেকে আমরা বিভিন্ন কালার আমরা দিতে পারি। ওকে, তো আমরা কালার দিব না, আমরা পিকচারে ক্লিক করব। আমরা এখান থেকে নো ফিল করে দিয়েছি, আমরা কালারটি আমরা রিমুভ করে দিয়েছি। তো এরপর যে আমরা পিকচারে ক্লিক করব। আমরা কিন্তু প্রথমে একটি ঘর নিয়েছি। ওকে, এখন যদি আমরা একটি পিকচার ক্লিক করি দেখি কি হয়। তো আমরা আমাদের পিকচারটি পেয়ে গেছি। তো এখান থেকে আমরা আমাদের মতো করে আমরা এখান থেকে এডিট করে নিতে পারি। আমরা এখান থেকে আমাদের মতো করে আমরা এডিট করে নিব। এখন আপনারা বলতে পারেন যে এই যে লাইনটি আছে, আমরা লাইনটি রিমুভ করব কিভাবে। জাস্ট সিলেকশন করবেন, সিলেকশন করে এখানে দেখবেন শেপ আউটলাইন, নো আউটলাইন করে দিবেন, আপনার এখান থেকে লাইনটি চলে যাবে। ওকে, এখন এখান থেকে আপনি লিখে দিবেন তো প্রোপ্রাইটার লিখলাম। এখান থেকে আপনি নাম লিখে দিবেন, জাস্ট বড় করে দিব। এখন আপনি বিভিন্ন ডিজাইন আপনি এখান থেকে করতে পারেন। ওকে, আমরা মিডল বরাবর করে দিতে পারি, লেফট রাইট আমরা এখান থেকে করে দিতে পারি। তো আমরা মিডল বরাবর করে দিব। এভাবে আমরা ডিজাইনগুলো করব, এবং যে স্লাইডগুলো আমাদের দরকার নেই সেগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিব। তো ভিউয়ার্স, আমি পার্ট বাই পার্ট আকারে কয়েকটি টিউটোরিয়াল দিয়েছি, আপনারা দেখে নেবেন। আশা করি আপনাদের বাস্তব জীবনে কাজে লাগবে। বেসিক যেগুলো দরকার সেগুলো আমি দেখিয়ে দিয়েছি। ওকে, একটু ডিফারেন্টভাবে আমি টিউটোরিয়ালটি করলাম। তো এই পর্যায়ে আমরা একটু দেখি ভিডিও কিভাবে নিয়ে আসা যায়। ধরেন আমরা একটি নিউ স্লাইড নেই, একটি ব্ল্যাঙ্ক পেজ নিলাম। তো ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আমরা কি করব, তো জাস্ট আমরা ইনসার্ট মেনুতে আমরা ক্লিক করলাম। আমরা ইনসার্টে আসব। ইনসার্ট থেকে এখানে দেখুন ভিডিও এবং অডিও আছে। যদি আপনাদের ভিডিও এবং অডিও যদি প্রেজেন্টেশনে যদি দেখানো লাগতে পারে তো আপনারা দেখিয়ে দিবেন। ওকে, তো এই পর্বে আমরা ভিডিও এবং অডিও আমরা ইনসার্ট করে আমরা ট্রানজিশন এবং অ্যানিমেশনটি আমরা করে দেখাবো। ওকে, ফাইনাল পার্টে। তো আমরা ভিডিওতে আমরা ক্লিক করি। তো ভিডিওতে ক্লিক করে ভিডিও ফরম ফাইল, এখান থেকে আমি কি ভিডিও দেবো, ধরুন আমার এই ভিডিওটা আমি এখান থেকে নিয়ে আসছি। ভিডিওটা আমি এখান থেকে নিয়ে আসলাম। ওকে, তো আমি এখান থেকে জাস্ট ভিডিওটা আমি এখান থেকে নিয়ে আসলাম। কপিরাইট ধরা পড়ে কিনা, তো এই জন্য আমি গানটি, তো জাস্ট এটা আপনার ভিডিও এখান থেকে নিয়ে আসতে পারবেন। ওকে, তো এরপরে যদি আপনারা যদি এখান থেকে কি করবেন, যদি ভিডিও ঘরটিকে যদি এখান থেকে যদি আপনি ফরম্যাটিং করতে চান তো এখানে ফরম্যাটিং করতে পারবেন। ধরুন এটা করে দিলাম, সাইডে একটু ডিজাইন হয়েছে, এবং আইকনে যদি ক্লিক দেন তাহলে এখানে অ্যাঙ্গেল আকারে আপনার ভিডিওটি এখানে প্রদর্শিত হবে। তো এই পর্যায়ে আমরা কি করব, জাস্ট এখানে প্লেব্যাকের ভিতরে কিছু ফেড ইন ফিড আউট আছে, এগুলো আপনারা দেখে নেবেন, ক্লিক করে দেখে দিবেন। ওকে, এগুলো আমরা পরে দেখব। যাই হোক, তো এই পর্যায়ে খেয়াল করে আমরা ইনসাইড আবার যাচ্ছি। ইনসাইড আবার যে জাস্ট এখানে অডিওতে প্রেস করছি। অডিওতে প্রেস করে অডিও ফাইল, এখান থেকে জাস্ট আমরা একটি ফাইলে যদি ক্লিক করি, একটি মিউজিক আমরা এখান থেকে নিয়ে আসব। তো মিউজিকগুলো আপনি এখান থেকে নিয়ে আসে প্লে করতে পারবেন। এগুলো স্লাইডে আপনারা দেখাতে পারেন। একটি মনে করেন আপনারা কি করবেন, যখন একটি টিউটোরিয়াল করতেছেন বা একটি কর্মশালা করছেন, সেখানে লেকচার দিচ্ছেন, তখন একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের স্লাইডটি চলে আসবে। আসার পরে আপনারা দেখবেন যে আপনাদের
ওই কর্মশালায় কি কি থাকছে। তো ধরেন আমাদের এই পর্যায়ে থাকছে একটি ভিডিও আমরা সবাইকে দেখাবো। এই ভিডিওটি আমরা এখান থেকে দেখায় দিব। এখান থেকে আমরা কি করব, আমরা আমাদের অডিও ফাইলটি এখান থেকে আমরা দেখাবো। আমাদের অডিও কি আছে, অডিওটা আমরা এখান থেকে দেখিয়ে দিতে পারবো। ওকে, তো এইভাবে আপনারা ডিজাইনগুলো আপনারা করবেন। ওকে, তো এই পর্যায়ে আমরা একটি শেপ নিয়ে নিচ্ছি জাস্ট হাইলাইটস করার জন্য। ওকে, তো ভিউয়ার্স এখান থেকে জাস্ট আমরা লিখেও দিতে পারি একটি শেপ যদি আমরা নেই। ওকে, এইভাবে আপনারা নিয়ে আসবেন, কালার করতে পারেন, বিভিন্ন কালার আপনারা এখান থেকে করতে পারেন। জাস্ট কিছু ধারণা দিয়ে দিলাম। এখানে ভিডিও লিখে দিতে পারেন, এখানে অডিও লিখে দিতে পারেন। তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। তবে নেক্সট টিউটোরিয়ালে আমরা কি দেখাবো, আমরা ট্রানজিশন দেখাবো, এরপরে আমরা অ্যানিমেশন দেখাবো। তো তারপরে আমাদের টোটাল টিউটোরিয়ালটি শেষ হয়ে যাবে। ওকে, তো আশা করি আপনারা দেখে নেবেন। তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, এটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সো নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ।